হ্যালো এভরিওয়ান। এর আগে শিকার উৎসবের ভিডিও বানিয়েছি। আজকের উৎসবটি হচ্ছে বাদনা উৎসব অর্থাৎ বাদনা পরব। ভিডিওটি অনেক মজাদার হয়েছে, তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি। গরু বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এরপর স্টার্ট করা যাক। এটা কালী পূজার পর বিভিন্ন গ্রামে বিভিন্ন দিন পালিত হয়। দেখছো কিভাবে গরুটা ধুনছে। বাঁধনা উৎসব এই মডার্ন যুগে প্রায় লুপ্তর পথে। এই উৎসবটি আমি ক্যামেরা বন্দি করলাম, যাতে পরের প্রজন্মে এই উৎসব সম্পর্কে জানতে পারে, এখানকার মানুষ এই উৎসবটি উপভোগ করতে পারে। তাই সবার কাছে একটু শেয়ার করে দিন। দেখছো কিভাবে ডিগবাজি দিচ্ছে। এইসব উৎসবগুলিতে যোগদান করলে বুঝতে পারবে আসল খুশি কাকে বলে। খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। বাদনা উৎসবের বাদনা পারাব এই ঐতিহ্যবাহী রূপটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এটি কেবল একটি উৎসব নয়, বরং কৃষিকাজে সহায়তাকারী পশুর প্রতি মানুষের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। উৎসবের কারণ, মানুষ যেদিন থেকে পশুর সাহায্যে চাষবাস শিখেছে সেই প্রাচীন সময় থেকে এটি চলে আসছে। সারা বছর ধরে গরু বা মহিষ, কারা, লাঙল টেনে যে কঠোর পরিশ্রম করে, তাদের সেই কষ্ট ভোলানো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই এই উৎসব। সময় সাধারণত কালীপূজার সময় এই উৎসব পালিত হয়, কার্তিক মাসের অমাবস্যার রাত থেকে। পালনকারী মূলত গ্রামের আদিবাসী কৃষকরা এই উৎসব পালন করে থাকেন। আচার অনুষ্ঠান, পশুদের স্নান করিয়ে পরিষ্কার করা হয় এবং বিভিন্ন রং দিয়ে সুন্দর করে সাজানো হয়। এরপর তাদের সাথে খেলা করার আনন্দময় উৎসব হয়, যার একটি অংশ হল গরু খুঁটা। অনেকটা তামিলনাড়ুর জাল্লিকাট্টুর মতো, যেখানে খুঁটিতে বাঁধা গরুকে গান বাজনা ও চামড়া দেখিয়ে উত্তেজিত করা হয়। এছাড়াও ওহিরা গান গেয়ে গরুকে জাগিয়ে রাখা হয়। বাদনা উৎসব সম্পর্কে আমার অনুভূতি। এই উৎসবটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে হয়। এর মধ্য দিয়ে মানুষ ও প্রকৃতির মধ্যেকার গভীর সম্পর্ক এবং কৃষিভিত্তিক সমাজের মূল্যবোধ প্রতিফলিত হয়। পশুর প্রতি এমন ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন সত্যিই প্রশংসনীয়। উন্নত প্রযুক্তির যুগেও এই ঐতিহ্য ধরে রাখা গ্রামের মানুষের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক চেতনার পরিচয় বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন ধারণে পশু পাখির অবদান কতটা বেশি এবং তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত।